নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং মুচমুচে চিকেন নাগেটসের রেসিপি। দোকানের মতো পারফেক্ট এবং সুস্বাদু চিকেন নাগেটস কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আজ সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আজকের এই চিকেন নাগেটস তৈরিতে আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি বিস্কুটের গুঁড়োর পরিবর্তে। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে এই ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য একটা মিক্সার জারে আমি 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এই পাউরুটির গুঁড়োটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পাউরুটির গুঁড়োটাকে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে বা ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পাউরুটির গুঁড়োটা পুরোপুরি শুকনো এবং ক্রিস্পি হয়ে যাচ্ছে। এই প্রসেসটাতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। যখন দেখবেন পাউরুটির গুঁড়োটা একদম শুকনো ঝরঝরে এবং মুচমুচে হয়ে গেছে, তখন বুঝতে হবে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। ক্রাম্ব কোটিংয়ের জন্য যে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করা হয় সেটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না, তাই এইভাবে ব্রেড ক্রাম্বস আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। যে মিক্সার জারে আমি পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি, ওই মিক্সার জারের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি 350 গ্রাম বোনলেস চিকেন পিসেস। চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে মিক্সার জারে দেবেন। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো স্লাইস পাউরুটি সাইডগুলো বাদ দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবং রেড চিলি ফ্লেক্স। এগুলো যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে রেড চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন। 1 চা চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণ এখানে সমান সমান রয়েছে। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, আমাদের চিকেন নাগেটসের মিশ্রণ এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি। বাটিতে ঢেলে মিশ্রণটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দেওয়ার সময় আমি ভিনিগারটা মিস করে গিয়েছিলাম, তাই এই সময় এর মধ্যে 1 চা চামচ মতো ভিনিগার দিয়ে আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়া হলে নাগেটসগুলো ভেতর থেকে সফট থাকবে, তাই ভিনিগারটা কিন্তু স্কিপ করবেন না। আর যদি ভিনিগার না থাকে, পাতিলেবুর রসও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে নাগেটসগুলো শেপ দিয়ে নিতে হবে। পছন্দ মতো যে কোনো শেপে এই নাগেটসগুলো আপনারা তৈরি করতে পারেন। আমি চেষ্টা করছি গোল শেপ দেওয়ার। 2টো নাগেটসের শেপ দিয়ে আমি দেখিয়ে দিলাম, বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, সম্পূর্ণ মিশ্রণটা ব্যবহার করে টোটাল 24টা নাগেটস আমি তৈরি করেছি। এবার আরও কিছু উপকরণ আমি নিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এর সাথে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বসটাও নিয়ে নিয়েছি। ডিম এবং ব্রেড ক্রাম্বস দুটোর মধ্যেই সামান্য একটু পরিমাণে নুন এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা নাগেটসগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এই প্রসেসটা বলে বোঝানোর তেমন কিছু নেই, ভিডিওটা ফলো করলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ব্রেড ক্রাম্বসটা এভাবে একটু চেপে চেপে দেবেন। আমি এখানে নাগেটসগুলোতে সিঙ্গেল কোটিংই রাখছি, তবে আপনারা চাইলে সেম প্রসেসটা আরও একবার রিপিট করে নাগেটসগুলোতে ডাবল কোটিংও করে দিতে পারেন। একই রকমভাবে সমস্ত নাগেটসগুলোতে কোটিং করে নিতে হবে। সমস্ত নাগেটসগুলোতে কোটিং করা হয়ে যাওয়ার পর সবশেষে নাগেটসগুলো হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চেপে চেপে দেবেন। তাতে নাগেটসের গায়ে কোটিংটা ভালোভাবে বসে যাবে এবং তেলের মধ্যে ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার এই নাগেটসগুলোকে ফ্রাই করতে হবে। তবে চাইলে এই নাগেটসগুলোকে আপনারা সঙ্গে সঙ্গে ফ্রাই না করে এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 15 দিন মতো।
যাই হোক, আমি এখানে নাগেটসগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাগেটসগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। টোটাল 24টা নাগেটস তৈরি হয়েছে। আমি নাগেটসগুলোকে দুটো ব্যাচে ফ্রাই করছি। নাগেটসগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে যদি ভাজতে যান তাহলে কিন্তু ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কারণ এটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা রয়েছে। আর হাই ফ্লেমে ভাজা হলে ভেতর থেকে চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক একটা ব্যাচ চিকেন নাগেটস ফ্রাই করতে হবে 6 থেকে 7 মিনিট করে সময় নিয়ে। একটু সময় নিয়ে কম আঁচে ভাজলে কিন্তু নাগেটসগুলো সুন্দর ক্রিস্পিও হবে। প্রথম ব্যাচের নাগেটসগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে আরও একটা ব্যাচে বাকি নাগেটসগুলো আমি ভেজে নেব। বারবার উল্টে দিয়ে দিয়ে নাগেটসগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। ব্যাস, আমাদের সমস্ত চিকেন নাগেটস এখানে একদম রেডি। আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন নাগেটসগুলো কতটা মুচমুচে হয়েছে। আর ভেতর থেকে দেখুন নাগেটসের টেক্সচারটাও একদম পারফেক্ট হয়েছে, সাথে চিকেনটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। পছন্দ মতো যে কোনো সস বা মেয়োনিজ দিয়ে এই চিকেন নাগেটস আপনারা সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে দারুণ সুস্বাদু এবং মুচমুচে এই চিকেন নাগেটস। তাহলে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে চিকেন নাগেটস তৈরি করুন এবং আমায় জানাবেন এই চিকেন নাগেটসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে দেবেন সমস্ত নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।